বলে, হায় বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখেরাত ফুলাইয়া দিল। এরই মাঝে একদিন কবরস্থানেই পৌঁছে গেলাম। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটাইছে। গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। যে দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো, তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। দেখো তুমি গুনাহ ছেড়ে দেখো, অশ্লীলতার মধ্যে তৃপ্তি নেই, উলঙ্গ ছবির মধ্যে তৃপ্তি নাই। সেই নারী তো তোমাকে ধোঁকা দিচ্ছে, বেহায়া নারী তো তোমাকে ধোঁকা দিচ্ছে। সে তো তার ব্যবসা করছে, সে তো রূপ যৌবনের ব্যবসা করে, অসভ্য নারী তো ব্যবসা করে। সে পতিতা তোমাকে সুখ দিবে কিভাবে? অসভ্য নারী তোমাকে সুখ দিবে কিভাবে, আনন্দ দিবে কিভাবে? এজন্য নগ্ন ছবি না দেখে, নারীর ছবি না দেখে, মেয়ের পিছনে না ঘুরে আল্লাহ তাআলার সেজদার আখিরাতের পিছনে ঘুরো, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক ছেলেকে তৌফিক দান করেন। আমি সত্য কথা বলি পরিষ্কার, যে নারী পর্দা করে না, এক রাস্তায় কুত্তা মরলে, কুত্তা, এই কুত্তা যদি ফালায় রাখে, মরা কুত্তা, ওটার থেকে যে দুর্গন্ধ ছড়ায়, তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বেপর্দা নারীর থেকে ছড়ায়। নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ, কি বলবা তোমরা? কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা 5 ওয়াক্ত নামাজ আদায় করেনি। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে, মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে, মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে, মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার, না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি। একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নেই, আখিরাতও নাই, কবরও নাই, কিচ্ছু কিচ্ছু, সব ধোঁকা।